বকাটে ছেলেদের সর্দার রীতিমতো নীলাঞ্জনাকে নিয়ে জোর করে বিয়ের পিড়িতে বসালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত বাড়ি ফেরা মাত্রই শুনতে পায় ওর সদস্যদের কাছ থেকে যে মীনাক্ষীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে তোদের এই সময় হলো আমার কাছে এই খবরটা এসে পৌঁছানোর? তোরা কি মনে করছিস বলতো? ওই মেয়েটা আমাদের কাছে একটা আমানত মাত্র, ওকে আমাদের সুস্থ সবলভাবে ওর পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই কথাটা জেনেও তোরা কেন ওর প্রতি এতটা অবহেলা করলি বলো? সেদিন ওর সঙ্গে এতটা ঘটে যাওয়া ঘটনা হওয়া সত্ত্বেও তোরা কেন ওর প্রতি এতটা অবহেলা করলি বল আমাকে। অন্যদিকে ক্রান্তর কাছে যখন গোটা সদস্যরা ক্ষমা চায় এবং বলতে থাকে যে ক্রান্তদা এবার আমরা কী করে ওকে খুঁজে বার করবো সেই ব্যবস্থা করো। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এটা তো নিঃসন্দেহে ওই বকাটে ছেলেদেরই কাজ, যে করে হোক না কেন ওদের ডেরা থেকে মীনাক্ষীকে আমাদেরকে বের করে আনতেই হবে, কারণ বকাটে ছেলেরা কোনো সাংঘাতিক ঘটনা মীনাক্ষীর সঙ্গে ঘটিয়ে ফেলার আগেই ওকে ওখান থেকে তুলে নিয়ে আসতে হবে। অন্যদিকে যখন ক্রান্ত সেখানে যাওয়ার জন্য রওনা হয়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী রূপে নীলাঞ্জনা কাঁদতে থাকে এবং বলতে থাকে যে ক্রান্ত তুমি যেখানে থাকো না কেন যত শীঘ্র সম্ভব প্লিজ তোমরা আমাকে এসে বাঁচাও, নয়তো বা এই লোকটা আমার নির্ঘাত কোনো একটা সর্বনাশ করেই ফেলবো। অন্যদিকে সেই বকাটে ছেলেদের সর্দার এসে নীলাঞ্জনাকে বলতে থাকে যে নাও এবার এই বেনারসিপুরে চটদল তৈরি হয়ে নাও, তো তোমাকে তো এরপর আমার সঙ্গে বিয়ের পিড়িতেও বসতে হবে। আমরা বিয়ের সকল আয়োজন করে ফেলেছি, বলেছিলাম না তোমাকে আমার যথেষ্ট পরিমাণে মনে ধরেছে, তোমাকে আমি নিজের করে পেতে চাই, তার জন্য সর্বপ্রথম আমরা বিয়েটা সেরে ফেলি, তারপরে আমরা আমাদের ফুলসজ্জা করবো। ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা বলে থাকে যে জীবনেও না, তোর মতন একটা শয়তানকে আমি বিয়ে করবো, আমি তোর সঙ্গে বিয়ের পিড়িতে বসবো, কখনো না। ঠিক সেই মুহূর্তেই সেই লোকটা যখন নীলাঞ্জনাকে ঠাস করে একটা চড় বলতে থাকে যে আজ অবধি কেউ কিন্তু আমাকে না বলেনি, এবং যেই না বলার চেষ্টা করছে তাকে কিন্তু রীতিমতো পৃথিবী থেকে আমি সরিয়ে দিয়েছি। এবার তোরও না সে পরিণতি হয়, তার জন্য আমি তোকে বলে দিয়েছি ভালোই ভালো আমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছে, ভালোই ভালো যদি না রাজি হস তাহলে কিন্তু অন্য কায়দাও তোকে বিয়ের পিড়িতে আমি বসাবো, এবং তোকে তো আজকে আমার হতেই হবে, সেটা যে করেই হোক না কেন। অন্যদিকে যখন সকলে বলতে থাকে যে যত শীঘ্র সম্ভব হয় এই বিয়েটা সেরে ফেলতে হবে, কারণ ক্রান্ত যদি একবার এখানে চলে আসে তাহলে কিন্তু এই বিয়েটা কোনো মতো সম্পন্ন হতে দিবে না সর্দার। অন্যদিকে সেই বকাটে ছেলেদের সর্দার বলতে থাকে যে ক্রান্ত এসেও কোনো কিছু আমাদের বিগড়াতে পারবে না, কারণ ও আসার আগেই বিয়েটা হয়ে যাবে। অন্যদিকে নীলাঞ্জনাকে জোর জবরদস্তি যখন বেনারসি পরিয়ে বিয়ের পিড়িতে বসানো হয়, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই বলতে থাকে যে পাত্রী তো কোনো মতে বিয়েতে রাজি না, তাহলে আপনি জোর করে ওকে বিয়ে করছেন কেন? ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাইকে থ্রেট দিয়ে সেই সর্দার বলতে থাকে যে পুরো বেশি কথা কম বল, তোকে যেটা করতে বলছি তুই বরঞ্চ সেটাই কর, যত শীঘ্র সম্ভব বিয়েটা সম্পন্ন কর, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে চাই। ঠিক সেই মুহূর্তে গ্রামের অন্য এক লোক এসে ক্রান্তর কাছে বলতে থাকে যে ক্রান্তদা শুনেছি সেখানে নাকি সেই বকাটে ছেলেদের সর্দার নাকি ওই মেয়েটাকে নিয়ে বিয়ের পিড়িতে বসতে চলেছে, এবং ওদের নাকি খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে গিয়ে বাঁচাও, নয়তো ওই মেয়েটার জীবনটা সর্বনাশ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত এক মুহূর্ত অপেক্ষা না করে যখন দৌড়ে সেখানে ছুটে যায়, অন্যদিকে গুন্ডাদের সর্দার যখন পুরোহিতের হাত থেকে সিঁদুরদানিটা কেড়ে নিয়ে বলতে থাকে যে তোর মন্ত্র পড়তে পড়তে অনেকটা সময় পার হয়ে যাবে, তার আগে আমি বরঞ্চ ওকে সিঁদুরটা পরিয়ে নিই। অন্যদিকে নীলাঞ্জনা আপত্তি করতে থাকে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলুন।